কিছুদিন শান্ত থাকলেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে। গাজা ইস্যুতে গেল ৭ মাস ধরে দুপক্ষের বাহিনীর মধ্যে কখনো থেমে থেমে কখনো পাল্টাপাল্টি হামলা। চলতি সপ্তাহে উত্তর ইসরায়েলের একটি সামরিক পোস্টে ড্রোন দিয়ে হামলা চালায় ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী, যেখানে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ওই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হন। এদের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গাজা যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা বলে মনে করা হচ্ছে। হামলার বিষয়ে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে আঘাত হানে। সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম্প পরিচালিত হয়। ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। এরপরই শুক্রবার লেবাননের দক্ষিণ এবং পূর্বাঞ্চলে হেলিকপ্টার ও জঙ্গি বিমান থেকে গোষ্ঠীটির অবস্থানে গোলাবর্ষণ চলছে। আতঙ্ক দেখা দিয়েছে উভয় সীমান্তের সাধারণ মানুষের মাঝে। জাতিসংঘের ইউনিসেফের দাবি, ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে রয়টার্স জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহতের জেরে শুক্রবার বিকেলে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৭৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ বিষয়ে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন রকেট প্রতিহত করতে সক্ষম হয়। এ নিয়ে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।